কি এমন 10টি অভ্যাস আছে যেগুলো যদি আপনি আপনার জীবনে পরিপালন করেন তাহলে আপনার সম্পদ 10 গুণ বাড়তে পারে? ব্যাপারটা কেমন আজগুবি লাগে না? আমার কাছেও প্রথম আজগুবি লেগেছে, কিন্তু বিষয়টা এমন একজন ব্যক্তির যে কথা শুনলে আপনার আজগুবি লাগবে না, কারণ তিনি তার লাইফ টাইমে তার সম্পদ যে কত গুণ বাড়িয়েছেন তার কোনো শেষ নেই। আপনি ক্যালকুলেটরে হিসাব করতে পারবেন না। এই ভদ্রলোককে, ইনি হচ্ছেন বিখ্যাত বিনিয়োগকারী, বিনিয়োগ গুরু বলি আমরা ওনাকে, ওয়ারেন বাফেট। উনি 10টা অভ্যাসের কথা বলেছেন যেটা তিনি তার জীবনে পরিপালন করেছেন, এবং সেটা করে বলা হচ্ছে যে যদি আপনি আপনার জীবনে এই 10টি অভ্যাস পরিপালন করেন তাহলে আপনার সম্পদ 10 গুণ বাড়বে। আমি ফিল করি আপনার সম্পদ 10 গুণ না, হয়তো 100 গুণ বাড়বে। বাট জিনিসগুলা, অভ্যাসগুলা শুনতে সহজ লাগে কিন্তু অতটা সহজ নয়। পরিপালনে বেশ ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কষ্ট করতে হয়, সবচেয়ে বড় বেশি ধৈর্য ধরতে হয়। সো চলুন আমরা দেখি তো ওয়ারেন বাফেটের সেই 10টি অভ্যাসের কথা। কি কি সেই অভ্যাস? যদি একটু পরিপালন করলে আপনার 10 গুণ সম্পদ বাড়ে তাহলে সমস্যা কোথায়? চলুন আমরা সবাই মিলে ট্রাই করি। প্রথম কি অভ্যাস সেটা নিয়ে আমরা আলোচনা করি। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, ফেসবুক পেজটিকে ফলো করেন নাই, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন, করে আমাদের সাথে থাকুন। আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাকে খুব হেল্প করবে। অনেককে সেটা করছে। থ্যাংক ইউ। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওয়ারেন বাফেটের সবচাইতে দামি এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে অভ্যাস সেটা হচ্ছে নিজের উপরে বিনিয়োগ করা। ভদ্রলোক প্রতিদিন 5-7 ঘন্টা পড়াশোনা করেন, এবং সেই যে ছোটোবেলায় শুরু হয়েছে সেই পড়াশোনা এখন তার 94 ইয়ার্স ওল্ড ওনার, উনি এখনও সেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। নিজের উপরে বিনিয়োগ করা মানে নিজেকে প্রতি মুহূর্তে আপডেট করা। তিনি বলেন যে তার নিজের স্কিল, জ্ঞান এবং চিন্তার শক্তিতে বিনিয়োগ তাকে এত বড় হতে অনেকখানি সাহায্য করেছে। ওয়ারেন বাফেটের মতে জ্ঞান হচ্ছে এমন একটা সম্পদ যেটা কেউ কেড়ে নিতে পারে না। আপনার কাছে টাকা থাকলে কেউ ছিনিয়ে নিতে পারে, আপনার বিল্ডিং কেউ পুড়িয়ে দিতে পারে, কিন্তু আপনার ভিতরে যে জ্ঞান সেটা কারোর সাধ্য নেই আপনার থেকে ছিনিয়ে নেয়ার। তাই নিজেকে আপডেট করা, নিজের জ্ঞানকে উন্নত করা, নিজেকে সারাক্ষণ বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারার সক্ষমতা, এগুলো আপনাকে অনেক বেশি সামনে এগোতে হেল্প করে এবং জীবনে আর্থিকভাবে স্বয়ম্বর হতে সহযোগিতা করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে জ্ঞান নামক যে সম্পদ, এই সম্পদের মূল্য প্রতিদিন বাড়তে থাকে, এটা কখনো ডেপ্রিসিয়েট করে না। বাফেটের একটা গুরুত্বপূর্ণ অভ্যাস হচ্ছে খরচে সংযম, অর্থ ব্যয় সংযম। ভদ্রলোক $31,500 কেনা সেই 50-এর দশকের একটা অ্যাপার্টমেন্ট, 1250 স্কোয়ার ফিট, সেখানে উনি এখনও থাকেন। সবাই ওনাকে মেনশন কিনতে বলেন, কিন্তু উনি বলেন যে না, এখানে আমার চলে যাচ্ছে, আমি হাতের কাছে সব কিছু পাই। ওনার অফিসটা খুব কাছে। তো যে ভদ্রলোক এরকম 1000 কি 1 লাখ বাড়ি কিনে ফেলতে পারে, সে এরকম 1250 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে থাকেন, কতটা সংযমী হলে এটা সম্ভব? তার মানে উনি অপ্রয়োজনীয় খরচ মোটেও করতে চান না, কিন্তু যেটা প্রয়োজনীয় সেটা করেন। আমাদের মধ্যে অনেকেই দেখবেন যে প্রায় সবাই আছে যে একটু ইনকাম বেড়ে গেলে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে ফেলেন, যেটা ওয়ারেন বাফেটের একেবারে অপছন্দ। উনি সারা জীবনে জীবনযাত্রার ব্যয় বাড়ান নাই, বরং জীবনযাত্রার ব্যয় না বাড়িয়ে যে টাকাটা ওনার কাছে থাকতো সেই টাকা উনি বিনিয়োগ করেছেন, এখনও করেন। কি অদ্ভুত ব্যাপার! কিন্তু এই ভদ্রলোকই আবার তার যে সারা জীবনের অর্জনের 99%ই দান করেছেন। হয়তো অনেকে বলবেন যে টাকা এত ইনকাম করে কী হবে যদি নিজের জীবনে ভোগ না করি। দেখেন ওয়ারেন বাফেট তার ব্যক্তিগত জীবনে আমাদের জন্য কি শিক্ষা নিয়ে এসছেন। উপার্জন করেছেন, অপব্যয় করেননি, এবং সেই টাকার প্রায় পুরাটাই সমাজের জন্য ব্যয় করেছেন। 3 নম্বর অভ্যাস, দীর্ঘমেয়াদী চিন্তা করা। ওয়ারেন বাফেটের সবসময় কথা হচ্ছে বিনিয়োগ শুড বি ফর লং টার্ম। উনি বলেছেন যে স্টক মার্কেট থেকে স্টক কেনার পরে আপনি ভুলে যান যে কি স্টক কিনেছিলেন। লম্বা সময় ধরে বিনিয়োগ করা। এবং শেয়ার মার্কেটে উনি বলেছেন কখনো কখনো অল্প একটু গ্রিডি হও, আবার কখনো কখনো সামান্য ভীত হও। তার মানে অন্যরা যখন গ্রিডি হয় তুমি সামান্য ভীত হও, অন্যরা যখন ভীত হয় তুমি তখন সামান্য গ্রিডি হও। তার মানে ডোন্ট ফলো দ্য ক্রাউড। সবাই যখন শেয়ার বেচতে আসে তখন তুমি কেনো, আর সবাই যখন কিনতে আসে তখন তুমি বেচো অথবা ধৈর্য ধরে থাকো। দীর্ঘমেয়াদী ওয়েট করলে যে কম্পাউন্ড ইফেক্ট, সেই ইফেক্ট আপনাকে সম্পদশালী করে। ওয়ারেন বাফেটের ক্ষেত্রে যেটা হয়েছে যে উনি সারা জীবনে যা ইনকাম করেছেন এখন প্রতি বছরে তার চেয়ে বেশি ইনকাম করেন, এমন একটা অবস্থা ওনার চলে এসছে। কারণ এই যে কম্পাউন্ড ইফেক্ট, এক বছর ওনার সম্পদ বাড়ছে প্রচুর। সবসময় প্রত্যেকটা বিনিয়োগ শেষের দিকে যে অনেক বেশি বাড়ে। এই দীর্ঘমেয়াদী চিন্তায় ওয়ারেন বাফেটের তুলনা পাওয়া মুশকিল। তার বন্ধু চার্লি মাঙ্গার তার চেয়ে একটু বয়সে বড়, মারা গেছেন উনিও দীর্ঘমেয়াদী চিন্তার একজন প্রবক্তা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ চিন্তার মূলত। তাছাড়া ওয়ারেন বাফেট আরেকটা গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলেছেন যে উনি সেই কোম্পানিতে বিনিয়োগ করেছেন যে কোম্পানির বিজনেস উনি বুঝেন। তার মানে ওই বিজনেস কিভাবে রান করা হয়, ওই বিজনেস কিভাবে টাকা মেক করে, কিভাবে টাইমের সাথে সাথে বিজনেসটা গ্রো করে, পুরো প্রসেস যদি উনি না বুঝেন তাহলে উনি সেখানে কখনো ইনভেস্ট করেন নাই। আমরা যেমন একটা গার্মেন্টস কিভাবে চলে জানি না, কিন্তু গার্মেন্টসের শেয়ারে বিনিয়োগ করে বসি। আমরা জানি না একটা সিমেন্ট কোম্পানি কিভাবে প্রোডাকশন প্রসেসই বা কি, তাদের মানি জেনারেশনের পদ্ধতি কি, কিন্তু আমরা সেখানে বিনিয়োগ করে বসি। ওয়ারেন বাফেট এই ধরনের ভুল কখনো করেননি।
উনি আগে ট্রাই করেছেন বিজনেসটা বুঝেন কিনা, যদি বুঝেন তাহলে উনি বিনিয়োগ করেন, যদি না বুঝেন উনি বিনিয়োগ করেন না। উনি কোনো ফ্যান্সি জায়গাতে বিনিয়োগ করেন নাই, কোনো জটিল প্রসেসের কোনো বিজনেসে বিনিয়োগ করেন নাই যেটা উনি বুঝেন নাই। সো এটা একটা ইম্পর্টেন্ট অভ্যাস যে ইনভেস্ট করুন সেই কোম্পানিতে যে কোম্পানি সম্পর্কে আপনি বুঝেন, যে ব্যবসা আপনি ভালো বুঝেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। ওয়ারেন বাফেটের আরেকটা গুরুত্বপূর্ণ অভ্যাস হচ্ছে যে উনি আবেগ দিয়ে কখনো কোনো ডিসিশন নেন না, বিশেষ করে আর্থিক ডিসিশন। কেউ আপনাকে বললো যে অমুক শেয়ারের দাম অনেক বাড়বে, লোভে পড়ে যে আপনি শেয়ার কিনলেন। আবার কেউ বললেন যে এই শেয়ার দাম পড়ে যাবে, আপনি আগে চিন্তা না করে শেয়ারটা সেল করে দিলেন। ওয়ারেন বাফেট এই ধরনের কাজ কখনো করেন নাই। উনি আগে চিন্তা করেছেন যে কোন কোম্পানি উনি শেয়ার কিনবেন, সেই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছেন, সে ব্যবসাটা বুঝেন কিনা দেখেছেন, উনি ওই ব্যবসার ক্রনোলজিক্যাল হিস্ট্রি দেখেছেন, ম্যানেজমেন্ট দেখেছেন। তারপরে যদি ওনার মনে হয়েছে ইয়াস এর গ্রোথ পটেনশিয়াল আছে, উনি সেখানে বিনিয়োগ করেছেন এবং বিনিয়োগ করে উনি ভুলে গেছেন। মূলত আমরা যেমন লোভে পড়ে বা ইমোশনালি কারো কথা শুনে ডিসিশন নেই, ওয়ারেন বাফেট সেই প্রকারের লোক নয়। সুতরাং এখান থেকে আমাদের শেখার ব্যাপার হচ্ছে যে আমরা ক্রাউডকে ফলো করব না শেয়ার বাজারে, এবং আমরা আমাদের ইমোশনকে মূল্য না দিয়ে মূল্য দিব যুক্তিকে। আপনি যদি বলতে পারেন এই শেয়ার কেন আপনি কিনছেন, আপনি যদি তার পক্ষে লজিক দেখাতে পারেন, সঠিক যুক্তি দেখাতে পারেন, তাহলে সেই শেয়ারই আপনার কেনা উচিত। আপনি যদি না জানেন কেন কিনেছেন, সেই শেয়ার আপনার কেনা উচিত নয়। ওয়ারেন বাফেট যেটা ফলো করেন, নিজের ক্ষমতার সীমা জানা ওয়ারেন বাফেটের আরেকটা খুব বড় শক্তি। তিনি জানেন যে তিনি কি জানেন এবং কি জানেন না। কি সাংঘাতিক ব্যাপার। নিজের সম্পর্কে ওনার ধারণা খুব পাকাপোক্ত। আর এই যে নিজের সম্পর্কে জানা, এটাকে উনি বলেছেন দ্য সার্কেল অফ কম্পিটেন্স। অনেক মানুষ আছে যারা সব জায়গাতে জ্ঞানী হতে চায়, ফলে তাদের জ্ঞান সীমিত থাকে। ওয়ারেন বাফেট যে কোনো একটা বিষয়ের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন এবং সেখানে গভীর জ্ঞান অর্জন করেন। এবং এই যে সার্কেল অফ কম্পিটেন্স এবং এই যে গভীর জ্ঞান, এই গভীর জ্ঞানই তাকে অন্যান্য সহস্র মানুষ থেকে আলাদা করে ফেলেছে। আমরা আলাদা করে আজকে ওয়ারেন বাফেটকে চিনি তার গভীর জীবনবোধ, গভীর জ্ঞানের কারণে, এবং সব ব্যাপারে এক্সপার্ট না হয়ে দুই একটা ব্যাপারে মহা এক্সপার্ট হওয়ার কারণে। বাফেট আরেকটা অভ্যাস আয়ত্ত করেছেন, সেটা হচ্ছে উনি সবসময় ভালো মানুষ এবং ভালো ব্যবসার সাথে থাকতে চান। যাদের মধ্যে ফ্রডুলেন্ট চিন্তাভাবনা আছে, খারাপ চিন্তা করেন সমাজের জন্য, দেশের জন্য, নিজের জন্য, বিনিয়োগের জন্য, উনি সেসব মানুষকে এড়িয়ে চলেছেন। এবং যেসব মানুষ ওনার জীবনে ভ্যালু অ্যাড করেছে এবং যেসব ব্যবসা আদর্শ ব্যবসা উইথ এ স্পেসিফিক গোল, যেসব ব্যবসা সমাজের মঙ্গলের জন্য কাজ করেছে, উনি তাদের সাথে ছিলেন। তিনি ব্যবসা যাচাই বাছাই করার সময় শুধু ব্যবসার দিকে সংখ্যা দেখেন না, উনি ব্যবসায়ের ক্যারেক্টার দেখেন, তার পেছনে কারা আছে তাদের ক্যারেক্টার দেখেন। এবং এই যে অভ্যাস, এই অভ্যাস তাকে দীর্ঘমেয়াদে সাফল্য দিয়েছে। কারণ যারা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে, যারা খারাপ মানুষ, তারা শর্ট টার্ম বেনিফিট খুঁজে, আর যারা ভালো মানুষ তারা সাস্টেনেবিলিটি চায় তাদের বিজনেসের মধ্যে। আপনি যদি বড় ব্যবসা করতে চান, দীর্ঘমেয়াদে ব্যবসা করতে চান, আপনাকে সৎ হতে হবে। এজন্য সৎ মানুষ এবং সৎ ব্যবসা, এটা ওয়ারেন বাফেটের খুব পছন্দের জায়গা। আর একটা গুরুত্বপূর্ণ অভ্যাস ওয়ারেন বাফেট সারা জীবন ধরে লালন করেছেন, সেটা হচ্ছে ঋণকে এড়িয়ে চলা। ওয়ারেন বাফেট কখনো তার জীবনে কোনো ক্রেডিট কার্ড নেননি। উনি ঋণকে সম্পদ অর্জনের পেছনে ব্যয় করেছেন, কিন্তু খারাপ ঋণ বা ঋণকে কখনো খারাপ হতে দেননি। খারাপ ঋণ উনি কখনো নেননি। তার বিশ্বাস যে অপ্রয়োজনীয় ঋণ মানুষকে আর্থিকভাবে দুর্বল করে দেয়। তিনি ঋণ নিয়ে ঘি খাওয়ার বিরুদ্ধে, ঋণ নিয়ে বিলাসী করার বিরুদ্ধে, ঋণ নিয়ে গাড়ি কেনার বিরুদ্ধে, ঋণ নিয়ে বাড়ি কেনার বিরুদ্ধে। তবে উনি বলেছেন যে ঋণ নিয়ে গাড়ি কিনো না, বরং 5 বছরের পুরানো গাড়ি কেনো, ক্যাশে কেনো। এমনভাবে হোম লোন নাও যেন খুব তাড়াতাড়ি তুমি সেই ঋণকে পরিশোধ করে দিতে পারো। সুতরাং ঋণের চিন্তা ভোগ বিলাসের দিকে নয়, ওনার ঋণের চিন্তা হচ্ছে যেটা আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারে মানুষকে, যে ঋণ মানুষকে ভালো দিকে নিতে পারে। খারাপ ঋণ উনি অ্যাভয়েড করতে বলেছেন। ওয়ারেন বাফেটের আরেকটা বিষয় আছে যে উনি ব্যর্থতাকে ভয় পান না এবং ভুল থেকে উনি শেখেন। একই ভুল উনি কখনো বারবার করেন না, উনি রিপিট করেন না ভুলের। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনার জীবনে ভুল হতে পারে, কিন্তু বারবার একই ভুল করা একটা ক্রাইম। ওয়ারেন বাফেট যেটা করেন না। তিনি অকপটে নিজের ভুল স্বীকার করেন এবং নিজের ভুল থেকে শেখেন। তার মতে অনেক মানুষ ভুল লুকোতে চায়, ফলে তাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। ওয়ারেন বাফেটের মতে ভুল থেকে শেখা একজন মানুষকে অধিকতর শক্তিশালী রূপে প্রতিপন্ন করে, তাকে বেশি শক্তি যোগায়। সবশেষে ওয়ারেন বাফেট যেটা বিশ্বাস করেন সেটা হচ্ছে চরিত্রই হচ্ছে মানুষের বড় সম্পদ। তার মতে টাকা আসতে পারে আবার চলে যেতে পারে, কিন্তু যদি সততা, শৃঙ্খলা, ডেডিকেশন, নিজের উপরে বিশ্বাস এগুলো থাকে, তাহলে সেই মানুষ আবার সম্পদ তৈরি করতে পারে। তার মতে ভালো চরিত্র ছাড়া অনেক বড় সম্পদও মানুষের জীবনের ক্ষতির অন্যতম বড় কারণ। মানুষকে চরিত্রবান হতে হবে, এটাও ওয়ারেন বাফেটের খুব বড় একটা শিক্ষা। পরিশেষে যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে ওয়ারেন বাফেটের মতো অভ্যাসের চর্চা করতে পারলে আপনি ওয়ারেন বাফেট হতে পারবেন এমনটি নয়, কিন্তু তার মতো চিন্তা করতে শিখলে, তার চিন্তাগুলোকে ধারণ করতে পারলে, তার মতো জীবনযাপনে অভ্যস্ত হতে পারলে আমরা যে কেউ আর্থিকভাবে সচ্ছল হতে পারি। আমাদের যে আর্থিক অবস্থা আছে তার চেয়ে 10 গুণ উপরে উঠতে পারি। আমরা যারা ঝরে যাচ্ছি তারা আবার উঠে দাঁড়াতে পারি। আমরা যারা র্যাট রেসের মধ্যে আছি তাদের সেই র্যাট রেস বন্ধ হতে পারে।
সুতরাং যে 10টি অভ্যাসের কথা আমি বললাম, বিশ্বের সেরা ধনী ওয়ারেন বাফেটের, তার এই 10টির মধ্যে কিছুটা যদি আমরা আত্মীকরণ করতে পারি, সেটা আমাদের জীবনের জন্য অনেক পজিটিভিটি নিয়ে আসবে, অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।